যদি না যাই, মনে মনে ভাবছে এটা তো মাকে বলা যাবে না, আমি যদি না যাই তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না। আস্তে, আমি যদি না যাই 16,000 বন্দিনী মহিষ উদ্ধার হবে না। আমি যদি না যাই সুরসেনের সম্মান ফেরানো যাবে না। আমি যদি না যাই উগ্রসেনকে রাজা করা যাবে না। মা ঝরঝর করে কাঁদছে। তুই মাকে চোখের জলে বিদায় দিয়ে আমাকে সাথে নিয়ে ক্রুরের রথে চেপে যখন বৃন্দাবন ত্যাগ করছিস, তখন ব্রজাঙ্গনাগণ কেঁদে কেঁদে বলছে, কি বলছে? নিবান্ধব হইল পুরী, আজ রাখিতে না নারিলাম হরি। বলে নিবা হরি হরি হরি। ওহে প্রাণ না না, ওহে প্রাণ নাথ হে বলে নিবা ভব হইল পুরী, রাখিতে না রিলাম হরি। আমি কত না ভাবিব মনে দুঃখ, কত না ভাবিব মনে দুঃখ। এই দেখো সখীদের বলা বলি করছে, সভে ছিলাম আনন্দেতে, আজকে বড় পাড়িল মাথে। শোভে আনন্দেতে, আজকে বড় পাড়িল মাথে। আজ কাল হইয়া দেখো আইল ক্রুর গো, কাল হইয়া তুই যখন রথে করে যাচ্ছিলি, রথের সামনে আলুলাই তো কিন্তলা হয়ে সমস্ত প্রজাগণ চোখের জলে কেঁদে তোকে যেতে দেব না বলে রথের সামনে দাঁড়িয়ে আছে। রাধারানী বুকটা পেতে দিয়ে বলছে, ওগো রথী, তুমি তোমার রথটা আমার বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে চলে যাও। গোবিন্দ বলছে, রথটা যদি তোমার বুকের উপরে দিয়ে চালিয়ে নিয়ে চলে যাই, তাহলে যে রাধে তোমার মৃত্যু হবে। বলে, আমার মৃত্যু হলেও তুমি যে শুভ কাজে চললে, শবদেহ দর্শন করে শুভ কাজে গেলে নাকি যাত্রা শুভ হয়। আমার মৃত্যু হোক, তোমার কাজটা তো শুভ হবে মাধব। রাধারানী যখন রথের সামনে বুকটা পেতে কাঁদছে, গোবিন্দ রাধারানীকে বুঝিয়ে দিয়ে বলছে, কি বলছে? আমি আবার আসিব ফিরে, এই যমুনার তীরে আবার করিব কত খেলা। আমি নীতি নীতি সখা সনে আজ ধেনু লয়ে গোচারণে
আবার ফিরিব সেই গোধূলি তুই বোঝালি রাধারানীকে, আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব উলুধ্বনি খেলা, আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব কত খেলা। আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব কত খেলা। আমি আবার আসিব ফিরে ওই যমুনার তীরে, আবার করিব কত খেলা। ব্যাস অক্রূরের সঙ্গে রথে চেপে চলে গেলি, গিয়ে সুরসেনের সম্মান ফিরিয়ে দিয়ে উগ্রসেনকে রাজা করলি, 16,000 বন্দী মহিষীকে উদ্ধার করলি, করার পরে দুরাচারী কংসকে নিধন করলি, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করে দ্বারকায় চলে গেলি। ঐশ্বর্যের মালিক হয়ে, বিত্তের অধিকারী হয়ে, রাজবেশ পরিধান করে 103 বৎসর রাজত্ব পালন করে, রুক্মিণী সত্যভামা তিলোত্তমাকে পাশে রেখে তুই সেখানে রাজা হয়ে সব প্রেমের কাহিনী ভুলে গেলি। 103 বৎসর দ্বারকায় সমস্ত লীলা শেষ করে যেদিন যদু বংশের ধ্বংসের দিন এসে গেল, তোর পুত্র শাম্ব পেটে কাপড় বেঁধে গর্ভধারিণী রমণী সাজল। সে যে ভগবানের পুত্র বলে অহংকারী হয়ে একজন তেজস্বী মুনিকে গেল পরীক্ষা করতে। দুর্বাসা মুনির কাছে গিয়ে বলল, আচ্ছা বলুন তো আমার গর্ভে কোন সন্তান আছে? মুনি পেরিয়ে যাচ্ছিল ভগবানের নাম গাইতে গাইতে, আবার ছুটে গিয়ে রাস্তাটা আটকালো তোর ছেলে, আসতে আটকিয়ে বলছে, বলুন ত্রিকালদর্শী মুনি, আপনি তো সব জানতা, আমার গর্ভে কোন সন্তান আছে? আবার রোশান হলে তাকালো, তবু কন্ট্রোল করলো, সংযম, কিছু বললো না। তৃতীয়বারের বেলায় যখন কৃষ্ণ তোর পুত্র শাম্ব গিয়ে বড় মুখ করে বলল, এই আপনি ত্রিকালদর্শী, আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে বলতে পাচ্ছেন না, ছে যেই ছে করেছে সঙ্গে সঙ্গে বলছে, মূর্খ, আমি তোকে অভিসম্পাত করলাম, তোর গর্ভে সন্তানই আসবে, তবে সেটা কোনো পুত্র নয়, কন্যা নয়, মাংসপিণ্ড রূপী একটা মুসলি সন্তান তোর গর্ভে আসবে, আমার অভিশাপ। মুসলি মানে জানেন? মুসলি মানে কি জানেন না? মুসলি মানে হচ্ছে ঢেকির গড়ের অংশকে বলে, অর্থাৎ ঢেকির যেটা গর্ত থাকে সেই গর্তে মাথাটা যে পড়ে বারবার, পড়ে না? ওই যে একটা ক্যাপসুলের মতো কাঠের ডগা দেখেছেন, মুখে লোহা বাঁধা আছে, ওখানে ধান চাল ভাঙা হয়, ওই ক্যাপসুলের মতো কাঠের অংশটির নাম হলো মুসলি। বলে তোর গর্ভে মুসলি সন্তান হবে, আর যেদিন বলেছে সেই দিনই গর্ভ প্রসব যন্ত্রণা নয়, একবারে উদর পীড়া শুরু হয়ে গেছে, যন্ত্রণা ছটফট করতে করতে কৃষ্ণকে বলছে কি করব? কৃষ্ণ বলছে, ভগবানের মার দুনিয়ার বার, এটা যেমন সত্য, বৈষ্ণব অপরাধীর সাজা মর্মান্তিক ভয়ঙ্কর, এটাও তেমন সত্য। তুমি হতে পারো আমার পুত্র, কিন্তু তুমি মুনির প্রাণে আঘাত দিয়েছ, এটা বৈষ্ণব অপরাধ, সুতরাং উদর পীড়া তোমার কমবে না। বলে পিতা, আপনি তো আমার পিতা, তাহলে আমার উপায় আমি কি করব? আমি যে যন্ত্রণায় থাকতে পারছি না। বললে এখান থেকে সমুদ্র তটে চলে যাও, একটা ঝামা পাথর খুঁজে পাবে। ঝামা পাথর মানে অমসৃণ খচখচে পাথর, সেই পাথরের মধ্যে তোমার নাভিমূল থেকে উদর সংলগ্ন করে ঘষতে থাকো। ঘষতে ঘষতে যদি মুসলির মতো মাংসপিণ্ডটি ক্ষয় হয় তাহলে কিছুটা উদর পীড়া কমবে, কিন্তু পরিত্রাণ পাবে না। ঘষতে ঘষতে সমুদ্র তটে শাম্ব গিয়ে ঘন ঘন যখন ঘষছে তখন এই মাংসপিণ্ডটা ক্ষয় হচ্ছে আর জলে সাদা ফেনার জন্ম হচ্ছে। কি ইম্পর্টেন্ট কথা এগুলো মা, গল্প করবেন একটা মন দিয়ে। সেই সাদা ফেনার মতো অংশগুলো থিতিয়ে থিতিয়ে তরঙ্গের ছলে ছলে গিয়ে তীরে লাগছে,
আর তীরে সেই ফেনাগুলো জমতে জমতে ভগবানের এমনই পরিহাস, সেখান থেকে নল খাগড়া বা সরকাঠির জন্ম হচ্ছে। হরি হরি সেই সরকাঠির বন হয়ে গেল নলখাগড়া, আসতে নলখাগড়ার বন হয়ে গেল। সেই নলখাগড়ার বন হলো, কিন্তু মাংসপিণ্ডটা পুরো ক্ষয় হলো না, একটু তীরের ফোলার মতো অংশ বাকি রইল। যন্ত্রণা সহ্য করতে না পেরে শাম্ব মৃত্যুর আগে ওটা টেনে উপড়ে ছুঁড়ে সমুদ্র তটে ফেলে দিল। কি টেরিফিক ম্যাথমেটিক্স, পৌরাণিক কাহিনী কি টেরিফিক দেখুন। সঙ্গে সঙ্গে একটা মৎস্য তাকে গ্রহণ করলো, মাছ, গোগ্রাসে মাছ গিলে দিল। কয়েকদিন পরে একজন ধীবর জেলে সেই মাছটাকে ধরলো জালে। মাছটা নিয়ে যখন বারাইপুরের মতো বাজারে কোথাও বিক্রয় করতে গেল, মাছটা কাটতেই পেটে ফোলার মতো অংশটা দেখে কেউ আর মৎস্য ক্রয় করলো না। সারাদিন বসে বসে মৎস্য বিক্রেতা বিফল হয়ে গেল। সন্ধ্যাবেলায় জরাবেদ এলো ওই মৎস্যটিকে ক্রয় করতে। সেই জরাবেদ এসে মৎস্যটা যখন ক্রয় করে নিল, নিয়ে গিয়ে উনি সেই মৎস্যের পেটের থিলের মতো অংশটি, মানে ছোলা, সেই তীক্ষ্ণ অংশটা নিয়ে তার বাণ নির্মাণ করলো। ভগবানকে মনে করাচ্ছেন তাই সব শ্রীবাসঙ্গনে বসে বসে। তারপর কি হলো জানিস, তুই প্রভাসের তীরে যজ্ঞ করবি বলে চারিদিকে সন্ধান দিলি, সবাইকে খবর দিলি, নারদ নিমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিল, স্বর্গমর্ত পাতাল চারিদিকে নিমন্ত্রণ করলো। তোর যদুবংশের সবাই নিমন্ত্রিত হয়ে ওই সমুদ্র তটে প্রভাসের তীরে যজ্ঞে যুক্ত হওয়ার জন্য আনন্দে ছুটে আসতে লাগলো। তোর স্বজনদের মধ্যে কেউ কেউ সুরাপান করেছিল, একজন অপরজনের প্রতি বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে ক্রোধান্বিত হয়ে নলখাগড়ার বন থেকে নলখাগড়া তুলে পিঠে প্রহার করেছিল। একজন আরেকজনকে পিঠে প্রহার করা মাত্রই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। যেই মৃত্যু হলো, একে উভয়ের প্রতি রাগান্বিত হয়ে একে অপরকে মারতে মারতে যদুবংশের সব শেষ হয়ে গেল। প্রভাস তীরে যজ্ঞ সমাপন হলো। গাছের তলায় হেলা দিয়ে গালে হাত দিয়ে তুই ভাবতে লাগলি, তাহলে কি গান্ধারীর অভিশাপ আজ লেগে গেল? গান্ধারী বলেছিল, আজ যেমন তুই কুরুক্ষেত্রের প্রান্তরে আমাকে শতপুত্র হারা জননী সাজালি, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন তোকেও আমার মতো সর্বহারা হয়ে কাঁদতে হবে। পাগুলো ঝুলিয়ে গাছের ডালে কৃষ্ণ বসে আছে। আহা কি দৃশ্য! একটু বাড়াও বাবু, একটু। চোখের জলে কাঁদছেন। এমন সময় দূর থেকে জরাবেদ কৃষ্ণের পায়ের তলাটি লাল দেখে হরিণের ঠোঁট ভেবে সেই বাণটি নিক্ষেপ করেছে। দ্রুত গতিতে বাণটি কৃষ্ণের চরণে বিদ্ধ হলো। যন্ত্রণা! তীরটা টেনে বের করতে করতে তোর মৃত্যু হলো। রক্তক্ষরণ হতে হতে তুই বললি, তুমি তো জরাবেদ, তুমি পূর্ব জন্মে আমার কাছে বর চেয়েছিলে পিতৃহত্যার প্রতিশোধ। তুমি ছিলে বালিপুত্র অঙ্গদ, তোমার পিতাকে আমি মেরেছিলাম, তাই তুমি প্রতিশোধ চেয়েছিলে। আমি ভগবান, আমার বিচারের নীতি সমান। আমার মৃত্যু হলো, তুমি ভয় পেও না, কিন্তু করো না, তোমার কোনো অপরাধ নেই, কারণ তোমার পিতৃহত্যার প্রতিশোধ তুমি নিয়েছো, ঠিক করেছো। তাড়াতাড়ি হস্তিনাপুরে যাও, আমার শুভাকাঙ্ক্ষীদের খবর দাও, আমি আর বাঁচবো না। এই বলতে বলতে কৃষ্ণের চরণ থেকে তীরটা টেনে বের করতে 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 কৃষ্ণের মৃত্যু হলো। বাণটা টেনে বের করতে করতে কৃষ্ণের মৃত্যু হয়ে গেল। কৃষ্ণ কি প্রমাণ দিয়ে গেলেন মা? এতজন যে কীর্তন শুনছেন, কৃষ্ণের মৃত্যুটাতে কি শিক্ষা অর্জন করলেন? কৃষ্ণ জগৎকে এটাই বললেন। কি বললেন? বললেন, মন তুমি কি চিরজীবী, ওগো দিন কি তোমার এমনি যাবে, যেদিন দেহ পিঞ্জার
করি শোন আমাকে বলছেন, আপনাকে বলছেন, আমাদের বলছেন, দেখবে সেদিনই প্রাণে বিহঙ্গ পলাইবে। আপনি মরার ভয় করেন না? গোবিন্দ বলে দিলেন আমার যদি মৃত্যু হয় তোমাকে তো মরতেই হবে। এই দেখো কোথায় রে সেই রাজা কংস, ওরে কোথায় রে সেই যদু বংশ, ওরে রইল না তার কোন অংশ, ওগো ধ্বংস হলো কালে কালে। একবার জোরে উলুধ্বনি সবাই, মন তুমি কি চিরজীবী, বাবা দিন কি তোমার এমনি যাবে। কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন আমার যদি মৃত্যু হয় তাহলে ওহে মানুষ তোমাকেও মরতে হবে। কবে মরবে? ওই যে মা মাঝে বসে আছেন, আপনি রবিবার মরবেন, পাশের জন সোমবার মরবে, উনি মঙ্গলবার মরবেন, ইনি বুধবার মরবে, ইনি বৃহস্পতিবার মরবে, ইনি শুক্রবার মরবে, ইনি শনিবার মরবে, আমি আবার রবিবার মরব। প্রত্যেকটা মানুষকে 7 দিনের মধ্যে মরতে হবে, 7 দিনের বাইরে কারো মৃত্যু নয়। নিতাই গৌর হরি হরি। 7 দিনের বাইরে যদি মৃত্যু হতো বাবা, তাহলে মহারাজ পরীক্ষিতের ব্রহ্মসাপটা 7 দিনের বাইরে হতো। পরীক্ষিত যখন একটা মৃগায় গিয়ে একটা মরা সাপকে ঝুলিয়ে দিলেন মুনির গলায়, মুনি যখন অভিসম্পাত করলেন তোমার 7 দিনের মধ্যে ব্রহ্মসাপে মৃত্যু হবে, ওটা 8 দিন বলতে পারতেন, 10 দিন বলতে পারতেন, 21 দিন বলতে পারতেন, 2 মাস বলতে পারতেন। 7 দিন কেন বললেন? এটাও জগৎকে শিক্ষা দিলেন পুরাণের কোনো ঘটনা আমাদের জীবনের বাইরে নয়। কুরুক্ষেত্র আমাদের হৃদয় ক্ষেত্র। কুরুক্ষেত্রে যুদ্ধ কতদিন হয়েছিল কে বলতে পারবেন? 18 দিন। এটা বলতে পারলেন, পরেরটা কঠিন। দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ আনুমানিক কবে হয়েছিল বলতে পারবেন না, আমরাও পারতাম না। আপনারা সাধু বাক্য ছন্দমূলেই পাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল 20 কিংবা 21 কিংবা 22 কার্তিক। হরি হরি। যদি বলেন কেন? ভীষ্মের সরসজ্জা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের 10 দিন পরে। ভীষ্ম 58 দিন বেঁচে ছিলেন। কেন বাবা? এত কষ্ট করে স্বর ফুটে এতদিন বেঁচে থাকার কি দরকার? দিস ইজ রেগুলেশন, দিস ইজ সিস্টেম। এটাই হচ্ছে আমাদের বৈষ্ণবী আচার। কেন? মাঘের পহেলা থেকে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় পর্যন্ত উত্তরায়ণ, শ্রাবণ থেকে পৌষের সংক্রান্তি পর্যন্ত দক্ষিণায়ন। আগেকার দিনে আশ্বিন কার্তিক মাঘ ফাল্গুন ধরে গোনা হতো না। আগেকার দিনে উত্তরায়ণ দক্ষিণায়ন করে গোনা হতো। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। আচ্ছা বলুন তো মা, মানুষের প্রাণ দক্ষিণায়নে যাওয়া ভালো না উত্তরায়ণে যাওয়া ভালো? হ্যাঁ, উত্তরায়ণে। বাহ, উত্তরায়ণে যাওয়া ভালো, কারণ উত্তরায়ণের তিথিতে মানুষের প্রাণ গেলে সেটা দেবলোক বা দেবাশ্রিত হয়। হরি হরি। আর দক্ষিণায়নে প্রাণ গেলে নরক যন্ত্রণা ভোগ হয়। তাই কুরুক্ষেত্রের 10 দিন পর থেকে যখন যন্ত্রণায় সরসজ্জায় ভীষ্ম কষ্ট পাচ্ছিল, উনি ইচ্ছা করলেই শান্তনুর বরেই তোর ইচ্ছা মৃত্যু, উনি চাইলেই তো মৃত্যু হতো, কিন্তু উনি অপেক্ষা করেছিলেন। কারণ কুরুক্ষেত্রের 10 দিন পরের থেকে লিখিত আছে উনি 58 দিন বেঁচে ছিলেন। তাহলে 58 দিনের পরে 59 দিনে পড়ছে পহেলা মাঘ।
আর পহেলা মাঘই হচ্ছে উত্তরায়ণের প্রথম দিন। তাহলে পহেলা মাঘ যদি 59 দিন হয়, তার থেকে 58 দিন পিছিয়ে যান, তাহলে কুরুক্ষেত্রের 10 দিনের দিন খুঁজে পাওয়া যাবে। এবার 10 দিনের দিন থেকে আরও 10টা দিন মাইনাস করে 68 দিন পিছিয়ে যান, দেখবেন পহেলা মাঘ থেকে 68 দিন পিছিয়ে গেলে, একটু জোরে উলুধ্বনি করবেন ভালো লাগলে, 20 কার্তিক নইলে 21 কার্তিক নইলে 22 কার্তিক কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, আর কি হয়েছিল? ওই দিনটা আমাদের জীবনে আরেকটা ভাইটাল দিন। কি ভাইটাল দিন? ওই দিনটা 20 কিংবা 21 কিংবা 22 কার্তিক সাক্ষাৎ দেবী গীতার জন্ম। নিতাই গৌর হরি হরি। কেন? ভগবান ওই দিন থেকেই অর্জুনকে কুরুক্ষেত্রের প্রান্তরে যে উপদেশ দিতে শুরু করেছিলেন, সেই উপদেশামৃত বাণীগুলোই হলো গীতা। তাই কুরুক্ষেত্রের প্রথম দিন যদি 21 কার্তিক বা 20 কার্তিক বা 22 কার্তিক হয়, তাহলে ওই দিনে গীতার উদ্ভব হয়েছিল। একবার সবাই হাত তুলে কিংবা করজোড়ে একটু গীতা মাকে স্মরণ করব। নিতাই গৌর হরি বল। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মার বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী আর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থজ্ঞান মঞ্জরি ইত্যত্যানি জপন্নিত্যং নরো নিশ্চল মানস। সবাই করো জোরে। ইত্যত্যানি জপন্নিত্যং নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন্নিত্যং তথন্তে পরমম পদম উলুধ্বনি। হরি বল। বাহ, আপনাদের সবার ভগবত কৃপা হোক। যে মন নিয়ে আজ কীর্তন শুনছেন, এইভাবেই আপনাদের মন ভগবত সেবায় নিয়োজিত হোক, এটুকু প্রার্থনা। দেখুন জীবনে কি পান। সাধু সঙ্গে মন দিয়ে কীর্তন শোনার সুফল কি 1 মাস করলে বুঝতে পেরে যাবেন, একদিনেই অনুভব হবে। আজ যেভাবে মন দিয়ে শুনছেন, এখানে দেখুন কত ভালো ভালো কথার সাধন হচ্ছে। স্বয়ং গীতার উদ্ভবের কথাও শুনলেন। গীতার আমাদের যে নাম, সে নামগুলিও আমরা স্মরণ করলাম, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। কৃষ্ণ যে এখানে তার দেহাবসান হলো, এতেও শিক্ষা পেলাম যে ওরে মানুষ, যদি ভগবানের দেহর অবসান হয় তাহলে তোকে তো মরতেই হবে। কিন্তু আমরা মরণকে বড্ড ভয় পাই মা। আমরা কোনোদিন মরতে চাই না। মুখে বলি ঠাকুর তুলে নাও, ঠাকুর জীবনটা গেলে বাঁচি, ঠাকুর মৃত্যু দাও। কিন্তু সত্যি সত্যি ঠাকুর যদি জমালয় থেকে যমদূত পাঠিয়ে দেয়, আপনাকে নিয়ে যাবার সময় আপনি যেতে চাইবেন না, পারবেন? তার জন্যই বলছে জন্ম যেমন মানুষ মেনে নেয়, তেমনি মৃত্যুটাও মানুষকে মেনে নিতে হবে। যারা মৃত্যু ভয় নাই, যারা মৃত্যুকে হাসি মুখে মানে, তারা ত্যাগের 1 ধাপ ঊর্ধ্বে উঠে থাকে। হরি হরি বল। যাই হোক, তারপর তোর কি হলো? তোর মৃত্যুর পরে হস্তিনাপুর থেকে তারা এসে সমুদ্রের তরে চিতা নির্মাণ করলো। চিতাতে অগ্নি সংযোগ করে তোর দেহটা চাপিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। তোর দুটি হস্ত অঙ্গুলি অগ্রভাগ, দুটি পদের অঙ্গুলির অগ্রভাগ, তোর ভ্রু যুগল দুটি পুড়তে না পুড়তেই আকাশে ভয়ঙ্কর কালো মেঘ দেখা দিল। চারিদিকে বজ্রপাত হতে লাগলো, ঝড় উঠলো, সমুদ্রের জল উত্তাল হয়ে তোর চিতাটি নির্বাপন করে দিল। দেহটা ভাসতে ভাসতে সমুদ্রের জলে চলে গেল। দীর্ঘদিন পর তোর দেহতে জল দেওয়াল শ্যাওলা লাগতে লাগতে দেহটা জীবাশ্ম তৈরি হলো। দীর্ঘদিন পর তোর দেহতে শঙ্খচক্র গদা পদ্ময় চিহ্নে চিহ্নিত হলো। দারু ব্রহ্মরূপে একটি কাষ্ঠে রূপান্তর হলো। হরি হরি। পরযুগে ইন্দ্রদুম্ন রাজার ঘরে স্বপ্নাদেশ হলো,
তুই স্বপ্ন দিলি আমার একটি দারুব্রহ্মরূপী কাষ্ঠ যদি কেউ দরজা বন্ধ করে আমার এই অবয়বে নির্মাণ করে আমি এই রূপে জগতে প্রকাশ হব। বিশ্বকর্মার উপস্থিতিতে কারিগরি বিদ্যায় নিপুণ শিল্পীরা দরজা বন্ধ করে ওই দারুব্রহ্ম কাষ্ঠ দিয়ে ইন্দ্রদুম্ন রাজার ঘরে দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ করলো। মূর্তি নির্মাণ করতে 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 7 দিন হতে না হতেই সংকীর্ণ মনা গুন্ডিচার অনুরোধে দরজা খুলে দিতে হলো। হরি হরি সংকীর্ণ মনা গুন্ডিচার অনুরোধে দরজা খুলে দিতে হলো। দরজা যখন খুলে দিল তখন তোর মূর্তি প্রকাশ হলো। একবার শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি। সবাই কি রূপে দেখলো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। হরি হরি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে, ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে, ভব তুমে। উলুধ্বনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। সবাই মিলে বলুন জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। পথগামী। জগন্নাথ স্বামী, জগন্নাথ নয়ন পথগামী। পথগামী। ভব তুমে, ভব তুমে। কলিকালে এসে জগন্নাথ রূপে প্রকাশ হলি শ্রীক্ষেত্রে। আর এদিকে সচিমার 10ম গর্ভ আলো করে মায়ের 8টা মেয়ে মরে গেল। একটা পুত্র বিশ্বরূপ সন্ন্যাস নিল। অদ্বৈতাচার্য চোখের জলে কেঁদে কেঁদে 1 গণ্ডূষ গঙ্গা জলে তুলসীপত্র নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে গঙ্গায় নিবেদন করলো। সেই তুলসী গঙ্গার উজান অভিমুখে বইতে বইতে সচিমা স্নানরত ছিলেন, তার গর্ভে গিয়ে প্রবেশ করল। তোর প্রকাশ হলো চারিদিকে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি। সবাই কি বলতে লাগলো? আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি, জয়ধ্বনি, যাদের যাদের এই নদিয়াতে আসেনি গৌর তারা জয়ধ্বনিও দেবে না, উলুধ্বনি দেবে না। নদিয়া মানে তো কাটোয়া কাঞ্চননগরের নবদ্বীপের নদিয়া নয়। নদিয়া কোনটা? নদিয়া, নদিয়া, ন যুক্ত দিয়া। দিয়ার হিন্দি অর্থ হচ্ছে প্রদীপ। বলে না দীপাবলিতে চল দিয়া জ্বালাবো, দিয়া মানে প্রদীপ। আর দিয়ার বাংলা অর্থ হচ্ছে দরজা। হরি হরি। তাহলে নদিয়া কোনটি? 9টি দরজা বিশিষ্ট এমন একটি জায়গা যার নাম নদিয়া। 9টি দরজা কোথায় কোথায়? 7 কুঠুরি। 9 দরজা যাটা কত সুন্দর গান। মধ্যে মধ্যে ঝরকা কাটা। এটা কিন্তু আপনাকেই বলছে, আপনার দেহটাকে। ওগো তার উপরে সদর কোঠা, সদর কোঠাটা কোথায়? যে সদর কোঠাটা একদিন নিচে ছিল, যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনারা সবাই উত্তানপাদ ছিলেন। উত্তানপাদ মানে সবাই 32টা নারীর বন্ধনে কৃমিকীটের দংশন সহ্য করে বেঁচেছিলেন। তখন সদর কোঠাটা নিচে ছিল, পাটা উপরে ছিল।
এখন সদর কোঠাটা উপরে হয়ে গেছে স্বাধিষ্ঠান মূলাধার বিশুদ্ধা অনাহত মণিপুর আজ্ঞাচক্র সহস্রার। এটা সদর কোঠা, এইখানেই ব্রহ্মদ্বার। ব্রহ্মদ্বারের দরজা কোন দিকে? 9টা দরজা, যে 7টা কুঠুরির 7টা দরজা, আর 2টো দরজা কোন দিকে? ব্রহ্মদ্বারের দুমুখে 2টো দরজা। একটা দরজাতে কড়া নাড়া দিলেই গোবিন্দ জেগে যাবে। কোন দরজা? মায়েদের মুখের ঊর্ধ্ব দিক, মুখের তালু যেটাকে বলে মূর্ধাদেশ, ওই মূর্ধাদেশ হচ্ছে ব্রহ্মদ্বারের দরজা। ওই জন্যে মায়েদেরকে জীব দিয়ে মূর্ধায় স্পর্শ করে উলুধ্বনি করতে বলে। উলুধ্বনি করলেই ব্রহ্মদ্বার খুলে যায়, ব্রহ্মদ্বার খুললেই গোবিন্দ শুনতে পায়, গোবিন্দ শুনলেই কৃপা করার জন্যে দরজায় বেরিয়ে আসে। একবার উলুধ্বনি। বাহ, হরিবল হরিবল, কি সুন্দর লাগছে, সত্যি অপূর্ব। আমি দীর্ঘদিন আগে প্রায় 9 থেকে 11 বছর গান করে গেছি পদ্মজলার ওই নস্কর পাড়ায়। এই ঠিক আপনাদের এরকম পরিবেশ দেখেছিলাম, এত সুন্দর তৃপ্ত। আমি 2 বছর 3 বছর পরে আর আসতে চাইছিলাম না, কিন্তু বাবাদের এত ভালোবাসা, এত আন্তরিকতা, আমাকে 11 বছর আসতে হয়েছিল। মাঝে বেশ কিছুদিন আমার গ্যাপ ছিল, আবার আপনাদের টানে, আপনাদের চরণ ধুলায় আবার এই পদ্মজলার মাটিতেই এসে গেলাম এই ভক্ত সমাবেশ দেখব বলে। এত সুন্দর পরিবেশ 24 পরগনায় খুব রেয়ার, খুব কম হরিসভায় আছে। এই জন্যে আমি গর্ব অনুভব করি আপনাদের মতো আসরে দাঁড়িয়ে কীর্তন গাইতে পারার সৌভাগ্য পেয়েছি বলে। হরি হরি। তার জন্য বলছে, ওগো তার উপরে সদর কোঠা, ওগো আয়না মহল, এটা আয়না মহল, শীষ মহল। শরীরের যতগুলো জায়গা আছে এই ব্রহ্মদ্বারের মতো এত সুসজ্জিত জায়গা কোথাও নাই। এটাকে শীষ মহলের সঙ্গে তুলনা করছেন। বলছে চারিদিকে কাঁচ ফিটিং করা কোনো রুম কেমন দেখতে লাগে, সেই আয়না মহলের মতো অপূর্ব সুন্দর একটি জায়গা হবে না? কৃষ্ণের বিশ্রাম কক্ষ, যে যেমন তেমন লোকের ঘর, কৃষ্ণের ঘর, তাই সেই জায়গাটা কেমন? আয়না মহল। ওগো আয়না মহল, তাহলে সেই ঘরে কি হয়? ওরে খেপা কেমনে আসে যায়। प्रेम से हरिबल। बोले 7 कोठरी 9 दरजाटा, ओरे मध्य मध्य ঝরে কাকাটা, ওরে তার উপরে সদর কোঠা, সদর কোঠা, ওরে আয়না মহল, একটু প্রেম সে করে তালে দিয়ে। খেপা কেমনে আসে যায়, বলে খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মোহন বেড়ে, ধরতে পারলে মোহন বেড়ি, আমি দিতাম পাখির পা, যদি জানতাম পাখিরে তুই খাঁচা থেকে চলে গেলে এ খাঁচার কোনো মূল্য থাকে না। যদি জানতাম পাখি
এই খাঁচা থেকে চলে গেলে বাঁশের গুঁতো দিয়ে শ্মশান চিতায় মেরে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয়। আবার এই দেহ ছুলে স্পর্শ করলে গঙ্গায় স্নান করে আসতে হয়। তুই চলে গেলে পাখি খাঁচার কোনো দাম থাকে না, এ কথা যদি আগে জানতাম তাহলে খাঁচা থেকে তোরে চলে যেতে দিতাম না রে। তারে ধরতে পারলে মনবেরি ওরে আমি দিতাম পাখির হাইরে কেমনে আসে ভেতর পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়। তাহলে নদিয়া কোনটা মা? এইটা নদিয়া। এইখানে 9টি দ্বার, এইখানে দেখুন আমাদের কর্ণকহর, নাসিকার দ্বার, মুখগহ্বর, পায়ু উপস্থ মিলে 9টা ছিদ্র নয়? তার জন্যেই এই নদিয়া ছেড়ে গৌরাঙ্গ গেছিলেন। আমরা অনেকে বলি না নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, যখন সন্ন্যাস বা মাথুর গান করি তখন আমরা পদাবলীটা গাই, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, ডুবলা ভকতগণ শোকের সায়র। গৌরাঙ্গ নদিয়া ছেড়ে যায়নি, কৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে যায়নি তেমনি গৌরাঙ্গ নদিয়া ছেড়ে যায়নি। তাহলে কোথায় ছেড়ে গেছিল? নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর। আস্তে 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 নদিয়া মানে 9টি দরজা দিয়ে শুদ্ধ ব্যাকুল আত্মা যখন পরমাত্মার সন্ধানে বেরিয়ে যায় তখন তার আসে বৈরাগ্য, তখন সে হয় সন্ন্যাসী। সেই সন্ন্যাস ব্রত যদি জগজীবের জন্য নেয়, জগজীবের মঙ্গলার্থে তার আত্মত্যাগে সে গোবিন্দ চরণ লাভ করে। নিতাই গৌর হরি হরি। কেমন? তাহলে আজকে গৌরাঙ্গ কোথায় এসেছে দেখান সবাই, কোথায়? গৌরেল রে, মানে আমার শুদ্ধ আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হলো, এটা আমার অনুভব হলো। তার জন্য আমি বলছি সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি। আচ্ছা মা, ঠিক আছে একটু চুপ করুন। আচ্ছা মা, উলুধ্বনি কখন দেয়? চুরি করলে, ডাকাতি হলে, ভূমিকম্প হলে, না কারো ঘরে কেউ মরে গেলে, না কি করলে উলুধ্বনি দেয়? উলুধ্বনি একমাত্র দেয় ভগবত প্রাপ্তি হলে, ভগবানের আগমন ঘটলে, ঈশ্বরের সুবাস প্রকাশিত হলে, হরিনাম ধ্বনিত হলে, পৃথিবীর শ্রেষ্ঠ শুভ কর্ম সাধিত হলে শঙ্খধ্বনি আর উলুধ্বনি বাদিত হয়। হরি হরি। তাহলে যখনই আপনার ভগবানের দর্শন হলো হৃদয় মাঝে, এর থেকে বড় আনন্দ কিছু আছে? তার জন্যই বলছে উলুধ্বনি শঙ্খধ্বনি। শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে। করতালি দিয়ে 1 2 3 4। গৌরেল রে সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে। গৌরেল রে সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে। গৌরেল রে আমাদের নিতাই এল রে। গৌরেল রে আমাদের নিতাই এল রে। গৌরেল রে আমাদের নিতাই এল রে। গৌরেল রে
গৌরে লরে এলো রে আমাদের গৌরে প্রেমানন্দে হরি হরি আমাদের গৌরে লরে সোনার নদিয়ার শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লরে সোনার নদিয়ার উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের উলুধ্বনি গৌরে লরে গৌরে লরে